গাছ তো পরেও কাটা যায়, তুমি আমার দোষ দিচ্ছ কি জন্যে? ওই সর, তুই চলে যা। তুই আমার বাড়ি তো আর আসিস নি। আজকের পরের দিন তুই জেনে পারিস না, চলে যা। আমি আজকে বাড়ির থেকে চলে গেলাম, খাও তুমি। ভাই দেখ পড়ে গেছে ভাই, কি মজা। ও ভাই ঠিক আছে, সেই মজা পাইছি। আচ্ছা শাওন, আমি যা পারবো না তুই তাকে পারবি নি? ধর একটা গাড়ি আমি ওইখানে শুয়াই দিলাম, আর একটা গাড়ি দিয়ে আমি ওর উপর দিয়ে লাফিয়ে যেতে পারবো, তুই কি তা পারবি নি? এটা আবার বড় কি? এটা তো আমিও পারি। হ্যাঁ, ইমন ভাই হলে আমি তো বিশ্বাস করতাম, আপনার দ্বারা সম্ভব না। হ্যাঁ, তোমার ইমন ভাই খালি পারে, আমি বুঝাই পারি না। তোর গাড়ি তো আছে, তোর গাড়ি দিয়ে লাফায় দেখ। আমার মন চাচ্ছে না আমার গাড়ি নিয়ে লাভ দেয়, আমি এই জন্য আমি দিচ্ছি না। আরে তোর সাহস নাই, এই জন্য তুই করবি না। না ভাই, তুই তো আমার মেজাজ গরম করে দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আমি এখনই লাভ দিচ্ছি, তোর গাড়ি পার যা। আচ্ছা ঠিক আছে, আমার গাড়ি আমি শুয়া দিচ্ছি, তুই পারলে জাম করে দেখা। এই যে গাড়ি শুয়া তুলাম, এখন তুই গাড়ির উপর দিয়ে জাম দিয়ে দেখা। এ দেখ পাগলটা করতেছে কি, আমরা একটু ওর ঝাড়ি মারলাম আর ও রাজি হয়ে গেল। ও যখন গাড়ি নিয়ে লাফাবে তখনই পড়ে যাবে, এটা তো কোনোদিনও সম্ভব না। আর ও যখনই পড়ে যাবে তখনই আমরা মজা পাবো। হ্যাঁ ভাই, এখন হাসাহাসি বাদ দেন, পাগলটা কি করে দেখি। এখন আবার বাবা ফোন দিচ্ছে। বেটা শাওন, তুমি যেখানেই থাও তাড়াতাড়ি বাড়ি আইসো। তোমার মায়ের অবস্থা বেশি ভালো না, খুবই খারাপ। ডাক্তার সাহেব আইছিলে, কয়া গেছে ওষুধ আনা লাগবে। আমি একটা জরুরি কাজ করতেছিলাম, মেডিকেলে যায় তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়। আমি তোর মায়ের জন্য পানি গরম করতেছি, তাড়াতাড়ি। আমার কিন্তু গরুর কাছে যাওয়া লাগবে। আচ্ছা রাখো, আমি আসতেছি। আমি আসতেছি, আমার একটা জরুরি কাজ হয়েছে, আমি আসতেছি বাড়ি থেকে, আমি আসছি। ও যদি একটা বার পড়তো রে, না না কি মজাটাই পাইতাম। সমস্যা নাই ভাই, আজকের ভিতরেই উঠ ফেলাবো। ঠিক বলেছিস তুই। শোন, ও ডাক্তার মোবাইলে প্রেসক্রিপশন পাঠাচ্ছে, তাড়াতাড়ি তোর মার ওষুধগুলো নিয়ে আয়। কি সব ডাক্তার বের হয়েছে এখন, ডিজিটাল ডাক্তার, মোবাইলে দেওয়া লাগবে কে? আগে না প্রেসক্রিপশন দিতে তো বাড়ির। আচ্ছা আমি যাচ্ছি। এ দাঁড়া ভাই, 5টা মিনিট পর আমি আসতেছি, তোর সাথে দেখা করবে। আমি জানি তুই 5 মিনিট করে করে সময় কাটাতেছিস, ভিতরে তুই খুব ভয় পাইছিস। তোর আমি বলছিলাম না ও একটা ভীতু, এই জন্যেই ও 5 মিনিট করে সময় কাটাচ্ছে। ভাই আমি ভীতু না ভাই, আমার খুব জরুরি একটা কাজ আছে, আর তোরা এরকম করতেছিস কে? মনে হচ্ছে তোরা আমার শত্রু, তোরা আমার কোনো বন্ধুই না। ঠিক আছে, আমি 5টা মিনিট পর আসতেছি, কিটা ভীতু আর না ভীতু এটা দেখাতেছি আমি। থাক তোরা। 5 মিনিট পর তোর জন্য অপেক্ষা করতেছি, গাছতলায় আয়। এদের না ওষুধ, এগুলো তুমি দে, আমার খাও গা, আমার জরুরি কাজ, আমি কাজে যাবো। তোর দ্বারাই তো কোনো কিছু সম্ভব না। তোর মার এই অবস্থার তুই যাতেছিস জরুরি কাজে। তোর মার অসুস্থর চাইতে ওই কাজটা কি তোর বেশি জরুরি? বাহ, তুমি মনে হয় আমার মার দেখো, তুমিও তো দেখো না, অবহেলা করে ফেলে রাখছো। আমার দোষ দিচ্ছ কি জন্যে? আমার এখন উঠতি বয়স, আমার এরকম হবেই। তুমি যা দেখো গা, গরু মরু পরে খায়ও। তুই তো একটা টাকাও কামাই করিস নি, তোর মার ওষুধগুলি তুই দিয়ে আয়, আমি গরুর কাছে যাব। গাছ তো পরেও কাটা যায়, তুমি আমার দোষ দিচ্ছ কি জন্যে? ওই সর, তুই চলে যা। তুই আমার বাড়ি তো আর আসিস নি। আজকের পরের দিন তুই জেনে পারিস না, চলে যা। আমি আজকে বাড়ি থেকে চলে গেলাম, খাও তুমি। যেভাবে তুই বাপ মার মনে কষ্ট দিছিস, তো এভাবে আর আল্লাহ সহ্য করে বলে একদিন তুই পস্তাবি। কিরে বলছিলাম না তুই পারবি না নে, দেখছিস তুই একটা ভীতু মানুষ। কি বলছিলাম তোর, এবার তো তোর প্রমাণ হলো যে তুই পারবি না নে। কিরা কয়েছে পারবো না আমি?
আমি এখনই করে দেখাচ্ছি, আমার কাজ ছিল তাই। এত কথার কাম বাদে নাই, করে দেখা যা। এ ভাই দেখ পড়ে গেছে ভাই, কি মজা। ও ভাই ঠিক আছে, সেই মজা পাইছি। যেভাবে তুই বাপ মার মনে কষ্ট দিছিস তো, এভাবে আর আল্লাহ সহ্য করে বলে একদিন তুই বস্তাবি। এই জন্য রাগের মাথায় কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক না। রাগ করি বা জেদ করি, এই দুটো থেকে বিরত থাকি। আর আমরা সবসময় বাবা মার কথা শুনবো ইনশাআল্লাহ।